আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আজ আমরা পার্ট 2 এ চলে আসছি। অর্থাৎ পার্ট 2 এ আমাদের পড়ার কথা হচ্ছে নাউন। সো চলো আমরা নাউন শুরু করি। নাউন ব্যাপারটা কি ভাইয়া? নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝাবে। এছাড়া অনেক কিছু আছে। আমরা এক কথায় মনে রাখবো যে নাউন বলতে বোঝায় নাম। নাউন এন দন্তন্য নাম, নাউন বলতেই নাম বোঝাবে। সো নাউন হচ্ছে নাম। ধরো আমার নাম, তোমার নাম, যে কোনো নাম, এটা হচ্ছে নাউন। কিংবা স্থানের নাম, জায়গার নাম, কালের নাম, সব হচ্ছে নাউন। অর্থাৎ বাংলাদেশ একটা নাম, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটা নাউন। এরপর দেখো যে প্রধানত নাউন হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকারটা হচ্ছে, এক প্রকার হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনটা হচ্ছে যেগুলো চোখে দেখা যায়। ধরো এই যে আমি এই ঘড়িটা চোখে দেখতে পাচ্ছি, এই ঘড়িটা আমি ছুঁতে পারছি, ধরতে পারছি, এইটা হচ্ছে কনক্রিট নাউন। আর এক ধরন আছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আমি চোখে দেখতে পাবো না, অর্থাৎ এটাকে শুধু অনুভব করা যাবে। অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে শুধুমাত্র ফিল করা যায়, এটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। মানে কনক্রিট নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, চোখে দেখা যায় সব, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। সো আমরা বুঝে গেছি নিশ্চয়ই যে কনক্রিট নাউন জিনিসটা কি। কনক্রিট নাউন হতে পারে, ধরো টেবিল। টেবিল হচ্ছে একটা কনক্রিট নাউনের উদাহরণ। ধরো টেবিলটা আমি চোখে দেখতে পাচ্ছি, টেবিলটা আমি ধরতে পারছি, অর্থাৎ টেবিলটা হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এই ক্ষেত্রে হবে হচ্ছে তোমার অনেস্টি। অনেস্টি মানে কি বলতো? অনেস্টি মানে হচ্ছে সততা। সততাকে আমরা চোখে দেখতে পাই না, সততা আমরা চোখে দেখতে পাই না। সো এই সততাটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো অনেক উদাহরণ আছে। ধরো লাভ কিন্তু চোখে দেখা যায় না, হ্যাপিনেস, কাইন্ডনেস, অনেক উদাহরণ আছে। সো চলো এরপরে আমরা এই কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো পড়ে আসি। তার আগে আমি নাউনের একটা চার্ট বানিয়ে দিব, যে চার্টের সাহায্যে তোমরা সহজেই বলতে পারবে কোনটা কোন নাউন।